নমস্কার দর্শকবৃন্দ, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ যে গল্পটি আপনাদের শোনাব তা আমার এক অতি প্রিয় ফলোয়ারের পাঠানো। নাম প্রকাশে অনিচ্ছুক এই ফলোয়ারটি অনুরোধ করেছেন গল্পটি যেন আমি সবার সামনে তুলে ধরি। গল্পটি এমন এক নারীর যার জীবন এক ঝড়ো হাওয়ার মতো বদলে গেছে। ডিভোর্স, একাকিত্ব আর তারপর অপ্রত্যাশিত এক আশ্রয়। কিন্তু সেই আশ্রয়ই হয়ে দাঁড়াল এক নতুন নিষিদ্ধ অধ্যায়ের সূচনা। আজকের এই গল্পটি অত্যন্ত আবেগী এবং গভীর, তাই মন দিয়ে শুনুন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার প্রাক্তন বরের ভাইয়ের বন্ধু, ডিভোর্সের পর ননদের বন্ধুর কাছে আমার আশ্রয়, একাকিত্বের সুযোগে গড়ে ওঠা অসম সম্পর্ক। আমার নাম রিয়া, বয়স ৩০-এর কাছাকাছি। কিছুদিন হল ডিভোর্স হয়েছে। বিশাল বাড়ি, আলিশান ফ্ল্যাট সব আছে, কিন্তু নেই শুধু একজন মানুষ যার সঙ্গে জীবনের পথ চলব বলে ভেবেছিলাম। আজন্ম চেনা, কতদিনের পরিচিত সেই মানুষটাই একদিন অচেনা হয়ে গেল। কি অদ্ভুত, তাই না? জীবনের সবথেকে আপন মানুষটাই একদিন সবথেকে বড় পর হয়ে যায়। আমার প্রাক্তন স্বামী অর্ণব এক নামকরা ব্যবসায়ী। ওর সাথে আমার বিয়েটা পরিবারের ইচ্ছাই হয়েছিল। প্রথম প্রথম সব ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে দূরত্ব বাড়ছিল। অর্ণব নিজের জগতে ব্যস্ত হয়ে যাচ্ছিল, আর আমি একা হয়ে পড়ছিলাম। সেই একাকিত্বই হয়তো আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছিল। শেষমেশ ডিভোর্সের সিদ্ধান্তটা নেওয়া কঠিন ছিল, কিন্তু আর কোনো উপায় ছিল না। ডিভোর্সের পর আমি চলে আসি আমার বাপের বাড়ি, কিন্তু সেখানেও কেমন যেন পর হয়ে রইলাম। আমার ননদ রূপা, সে ছিল আমার সবথেকে কাছের। ওর বিয়ে হয়েছিল অর্ণবের থেকে বছর ৩ বড় ভাই অয়নকে। অয়নকে আমি আগে থেকেই চিনতাম, আমাদের বিয়ে হওয়ারও আগে থেকেই। অয়ন ছিল অর্ণবের থেকে একদম আলাদা, শান্ত, ধীর স্থির, কিন্তু ওর চোখে মুখে সবসময় একটা চাপা উত্তেজনা লক্ষ্য করতাম। রূপার সাথে ওর বিয়েটা ঠিক যেমনটা হওয়ার কথা ছিল তেমনই হয়েছিল, কিন্তু আমার আর অয়নের মধ্যে সবসময় একটা অদ্ভুত টান ছিল। সেটা হয়তো আমিই অনুভব করতাম, বা হয়তো অরণও, কে জানে। রূপার সাথে আমার সম্পর্কটা ছিল দিদি বোনের মতো। আমি ওকে সব বলতাম, ও আমাকে সব বলতো। ডিভোর্সের পর যখন আমি বাপের বাড়িতে একা হয়ে গেলাম, রূপা আমাকে ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জোর করল। বলল, দিদি তুমি একা থাকবে কি করে, আমার কাছে চলো। অয়নও রাজি, আমরা সবাই মিলে মিশে থাকব। রূপার এই স্নেহে আমি অভিভূত হয়ে গেলাম। ওর বাড়ি আমার খুব প্রিয় ছিল। অয়নের সাথেও আমার পরিচয় পুরনো, তাই আর না করতে পারলাম না। রূপার বাড়িতে আসার পর প্রথম কদিন খুব ভালোই কাটল। রূপা সারাক্ষণ আমার খেয়াল রাখত। অয়নও সবসময় আমাকে দিদি বলে সম্বোধন করত, কিন্তু ওর চোখের ভাষা অন্য কিছু বলত। একাকিত্বের মধ্যে এই পাশে থাকা, এই যত্ন, সব মিলিয়ে আমি নিজেকে একটু একটু করে আবার গুছিয়ে নিচ্ছিলাম। কিন্তু মনের ভেতর একটা চাপা কষ্ট সবসময় রয়ে যেত। অর্ণবের সাথে কাটানো দিনগুলোর স্মৃতি, ভালোবাসার অভাব সব মিলিয়ে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। একদিন রাতে রূপা আর অয়ন বাইরে কোথাও গিয়েছিল। আমি একা ঘরে বসে বই পড়ছিলাম। রাত প্রায় 11টা। হঠাৎ দরজায় টোকা পড়ল। ভেবেছিলাম রূপা হয়তো কিছু আনতে ভুলে গেছে। দরজা খুলে দেখি অয়ন দাঁড়িয়ে, ওর হাতে একটা প্লেটে কিছু খাবার। কি ব্যাপার, আমি জিজ্ঞেস করলাম। রূপা বলল, তুমি নাকি কিছুই খাওনি, তাই তোমার জন্য একটু পায়েস এনেছি। অয়ন বলল, ওর গলাটা কেমন যেন অন্য রকম শোনাচ্ছিল। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে মুখে একটা অন্য রকম আলো। একটু দ্বিধা নিয়ে প্লেটটা নিলাম। ধন্যবাদ বললাম। ভেতরে আসবে, আমি জিজ্ঞেস করতে অয়ন হেসে উঠল। ওর হাসিটা বড় অদ্ভুত। দরকার হলে আসব বলেই ও ঘরের ভেতরে ঢুকে এলো। দরজাটা বন্ধ করে দিতেই কেমন যেন একটা নিস্তব্ধতা ছেয়ে গেল। আমরা দুজন এই বিশাল বাড়িতে, এক অদ্ভুত অনুভূতি। অয়ন আমার দিকে এগিয়ে এলো। ওর চোখে আমি একটা অন্য রকম আকর্ষণ দেখতে পেলাম। সেই পুরনো টান, যা আমি বহু বছর ধরে অনুভব করে এসেছি, আজ আবার আমার মনকে তোলপাড় করে দিল। দিদি তুমি কি একা আছো? অয়ন আমার খুব কাছে এসে জিজ্ঞেস করল। ওর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমার বুক ধুকভুক করছিল, উত্তেজনায়, ভয়ে আর এক অজানা আশঙ্কায়। হ্যাঁ, অস্ফুটে বললাম।
অয়ন আমার দিকে আরও একটু এগিয়ে এলো। ওর শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। আমার হাতটা ধরে ফেলল। ওর হাতের স্পর্শে আমি যেন জমে গেলাম। এতদিন পর এই অচেনা স্পর্শ। আপনার এই একাকিত্ব আমাকে কষ্ট দেয় দিদি, অয়ন বলল। ওর গলার স্বর নরম কিন্তু আবেগে ভরা। আমার মনে তখন হাজারো প্রশ্ন। এটা কি ঠিক হচ্ছে? আমি কি করছি? রূপা যদি জানতে পারে? কিন্তু মনের ভেতরকার অবদমিত ইচ্ছাগুলো যেন বাঁধ ভেঙে বেরোতে চাইছিল। অয়নের স্পর্শে এক অন্যরকম শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। কিন্তু আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। কিন্তু কিছুই না। অয়ন আমার কথা কেড়ে নিল। ভালোবাসার সব নিয়ম ভেঙে দেয় দিদি, আর তোমার একাকিত্ব। কথাটা শেষ না করেই অয়ন আমার মুখের দিকে ঝুঁকে এলো। আমি চোখ বুজে ফেললাম। ওর ঠোঁট আমার ঠোঁট স্পর্শ করল। এক তীব্র গভীর চুম্বনের মধ্যে দিয়ে আমরা একে অপরের সবটুকু দিয়ে দিলাম। সেই মুহূর্তে আমার মনে হলো যেন আমি সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট ভুলে গেছি। অয়নের শরীরের উষ্ণতা, ওর ভালোবাসার স্পর্শ, সব মিলিয়ে আমি এক নতুন জগতে হারিয়ে গেলাম। সেই রাতে অয়নের সাথে আমার যে সম্পর্ক শুরু হলো তা ছিল এক নিষিদ্ধ গোপন প্রেম। রূপার অজান্তেই আমরা একে অপরের কাছে আসতাম। কখনো রাতে যখন রূপা ঘুমিয়ে পড়ত বা যখন ও বাইরে থাকত, প্রতিটা মুহূর্ত ছিল উত্তেজনাপূর্ণ, রোমাঞ্চকর। ভয়ের সাথে মিশে থাকত এক অন্যরকম আনন্দ। অয়নের চোখে মুখে আমি সবসময় দেখতাম গভীর ভালোবাসা, আর আমার চোখেও। একদিন আমরা যখন গোপন অভিসারে নত্ত, ঠিক সেই সময় রূপা এসে পড়ল। কি করব, কোথায় যাব, কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল পৃথিবীটা বুঝি এবার শেষ হয়ে যাবে। রূপা আমাদের দেখল। ওর চোখে মুখে অবিশ্বাস, কষ্ট আর ঘৃণা। তোমরা কি করছো? রূপার গলার স্বর ভেঙে আসছিল। অয়ন হতবম্ব হয়ে গেল। আমিও যেন মাটিতে মিশে যেতে চাইছিলাম। রূপার সামনে আমি মেকআপ আর্টিস্টদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবার পর নিজেকে নতুন করে আবিষ্কারের যাত্রা। এই গল্পে একজন সাধারণ বাঙালি নারীর জীবনের এক জটিল অধ্যায় উঠে আসবে, যেখানে সম্পর্ক, বিশ্বাস এবং শরীরের প্রতি ভালোবাসা এক নতুন মোড় নেবে। এখন এই গল্পের পরবর্তী অংশে কি হতে চলেছে তা জানার জন্য আপনাদের অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে আমি আমার কথা দিয়েছিলাম আমার IMO নাম্বার দেব। তো যারা এই গোপন এবং রোমাঞ্চকর গল্পের পরবর্তী অংশ শুনতে চান এবং আমার IMO নাম্বারটি পেতে চান, তারা কমেন্ট বক্সে অবশ্যই জানান। যারা কমেন্ট করবেন তাদের মধ্যে কিছুজনকে আমি আমার IMO নাম্বার দেব। আর হ্যাঁ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে আসব।